ছাত্রদের প্রতিনিধিরা জুলাই মাসে ধারাবাহিক তাদের সারা দেশে তাদের প্রোগ্রাম শান্তি এবং সুন্দর পরিবেশে চলছে, কিন্তু যখন গোপালগঞ্জ আজকে তারা প্রোগ্রাম করতে গেল, সেখানে বিনা উস্কানিতে এবং সেখানে কোনো পরিবেশ এরকম কোনো তৈরি হয় নাই যে তাদের উপরে এরকম ভাবে অমানুষিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে, এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারবে। তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ডুবে আছে। আমরা ধিক্কার জানাই এবং সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে ত্বরিত পাকড়াও করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা এবং আমাদের এই দেশকে সুন্দর করার জন্য আমরা দেশ প্রেমিক যারা রয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে, টাকা পাচারকারীদের প্রতিবাদে, চাঁদাবাজদের প্রতিবাদে এবং যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে ধ্বংস করে তাদের প্রতিবাদে আমরা যদি একত্রিত হয়ে আওয়াজ তুলতে পারি, তাহলে বাংলাদেশের ভিতরে বাতি মাথা ডাকাতে আল্লাহ রহমতে পারবে না। আমি বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনাদের আইন শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে সংস্কার এবং বিচার দৃশ্যমান وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিনিধি দায়িত্বশীলদেরকে নিয়ে এই আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করে আর শুনবো। তবে যে কোনো বিষয় তার লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আমাদেরকে মুমিনের চরিত্র যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। 1987 সাল থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আল্লাহ রহমান আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং তার সমস্ত সহযোগী সংগঠন কোন কালি ছাপ আল্লাহর রহমতে কেউ লাগাতে পারে নাই, লাগে নাই। বাংলাদেশের ভিতরে আপনারা আলোচনা করেন, হয়তোবা কেউ হয়তোবা অন্য কোনো কারণে স্বীকার না করলেও অন্তত আপনাকে বোঝাতে চাবে যে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কেউ রাজনীতি বাংলাদেশে থেকে থাকে সত্ত্বেও নামটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের ব্যাপারে আধিক্যতা, অস্ত্র, এগুলো কিন্তু আল্লাহ শর্ত লাগাইছে। আল্লাহ শর্ত লাগিয়েছেন মুমিনের চরিত্র। আজকে আমাদের দেশটা ৭১ স্বাধীন হতে গিয়ে করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা।
কিন্তু যাদের মাধ্যমে 53 বছর পর্যন্ত দেশটা পরিচালনা হলো, এদের মাধ্যমে আমরা আসলে একটাও কিন্তু দেখতে পাই নাই, বরঞ্চ আমরা পেয়েছি উল্টা অমানবিকতা। এক কথা আমরা পেয়েছি তাদের থেকে খুব গুম, আমরা পেয়েছি আমাদের দেশের টাকা পাচার করা, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে একেবারে ধ্বংস করে ফেলা, বিদেশিদের দালালি করা। এছাড়া এদের মাধ্যমে আমরা কোনো ভালো কিছু আমাদের দেশের জন্য তারা উপহার দিতে পারে না। 5ই আগস্ট যখন আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করলো, গণ অভ্যুত্থান হলো, আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্টে এই সময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সহযোগী সংগঠনগুলো ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা কিন্তু আমাদের রাজনীতি ব্যানার নিয়ে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করেছিলাম। এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশের সংখ্যা এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো যায় নাই। আজকে তার বাস্তবতা আপনারা দেখেন নাই, মাইকটারে মোড়ামুড়ি করা হয়েছে, কথা তো শোনাই যায় কিছু। সেখানে আপনারা দেখেছেন এই যে বাংলাদেশের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, সেখানে প্রথম বিশেষ করে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, ছাত্রদের প্রতিনিধিরা জুলাই মাসে ধারাবাহিক তাদের সারা দেশে তাদের প্রোগ্রাম শান্তি এবং সুন্দর পরিবেশে চলছে। কিন্তু যখন গোপালগঞ্জ আসতে তারা প্রোগ্রাম করতে গেল, সেখানে বিনা উস্কানিতে এবং সেখানে কোনো পরিবেশ এরকম কোনো তৈরি হয় নাই যে তাদের উপরে এরকম ভাবে অমানুষিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে, এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারবে। তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ডুবে আছে। আমরা ধিক্কার জানাই এবং সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে তড়িৎ পাকড়াও করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা এবং আমাদের এই দেশকে সুন্দর করার জন্য আমরা দেশপ্রেমিক যারা রয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে, টাকা পাচারকারীদের প্রতিবাদে, চাঁদাবাজদের প্রতিবাদে এবং যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে ধ্বংস করে তাদের প্রতিবাদে আমরা যদি একত্রিত হয়ে আওয়াজ তুলতে পারি, তাহলে বাংলাদেশের ভিতরে বাতি মাথা ডাকাতে আল্লাহ রহমতে পারবে না। আমি বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনাদের আইন শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে সংস্কার এবং বিচার দৃশ্যমান